শুনছেন না শোনেননি? এই আমার কথা আপনারা বেজার হচ্ছেন? আমার কথা বাবা একটু কাটা কাটা কথা, কিন্তু ভুল বলছি। এবারে হয়তো শয়তানের গায়ে লাগতে পারে, শয়তানের গায়ে লাগতে পারে। শয়তানের কাজই হলো জোর দেখানো। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে যত শয়তান এসেছে, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামাস, আবু জেহেল, উতবা, যেই হোক না কেন, প্রত্যেকটা শয়তানকেই কিন্তু আল্লাহ মিটিয়ে দিয়েছে। আর যারা ন্যায়ের পক্ষে ছিল, আজও পৃথিবীর বুকে তারা উজ্জ্বল চাঁদের মতো আজও জল করে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার ওয়ান, যখন কোনো জিনিস আইন হয়ে যায়, সেটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তাই যখন কোন জায়গা থেকে বিল পাস হয়েছে, আইন হয়েছে, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানে আপনাকে যেতে হবে। তাই অলরেডি নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে কেস চালাচ্ছে, তাই তো নাকি? আইনটা করেছে কেন্দ্র সরকার, তাই তো নাকি? তা কেন্দ্র সরকার আইন করেছে, তা কেন্দ্র সরকার কিছু করলে তার হাত থেকে বাঁচাবার টেন্ডার নিয়েছিল কে? কথা বলবেন না? আমাদের বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো নাকি? আরে বাবা, ঘুমটা অলি, বুঝতে পারছেন? ইনি তো বলেছিলেন কলিকাতায় দাঁড়িয়ে রেড রোডে, পুরো ভারতে বিপদে পড়লে মুসলমান আমি আছি। ঢোকের মাথায় বলে দিয়েছে, জানছে বুকা তো, যা খুশি বলেলে। ঠিক আছে, ভারত ছাড়ো। এখন যে একটা আইন তৈরি হয়েছে, এই আইনটার জন্য আপনি পাশে আছেন না? নাই? বলছে আমি তো বলেছি আমার বাংলায় হতে দেবো নি। আপনি তো বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছেন। আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি, 26,000 লোক এখন রোদে বসে আছে। আপনি তো বলেছিলেন, কি বলেছেন বলেন, ফুরফুরায় প্লেন ঢুকে যাবে, মানে প্লেন না ট্রেন ঢুকে যাবে, ঢুকে গেছে নাকি? আপনি তো বলেছিলেন ফুরফুরা উন্নত মানের পর্যটন কেন্দ্র হবে, হয়েছে? আপনি তো বলেছিলেন আলিয়া ইউনিভার্সিটি, মাদ্রাসা ইউনিভার্সিটি হবে, বলেছিলেন না? বলেন। আপনি তো বলেছিলেন ওয়াকফ সম্পদ সব উদ্ধার করে দেবো 2011। আর আমার নিরীহ কম গুণ সব বোঝে না, ঝুপঝাপ করে লাভ মেরেছে আপনার কোলে। হ্যাঁ, আপনি করেছেন ওয়াকফ উদ্ধার। ওই জন্য আমি প্রমাণ দিচ্ছি, রাজ্য সরকারের আমলা চামলারা 70 থেকে 80,000 বিঘে সম্পদ ঝেড়ে খাচ্ছে। শুনছেন তো নাকি? ওয়াকফ সম্পত্তি ঝেড়ে খাচ্ছে, মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, মাদ্রাসার জায়গা, শুনছেন, ঝেড়ে খাচ্ছে। এই জন্যতে কথা নওশাদ বলবে বলেই তোর মিছিলকে আটকানো হয়। না হয় ওকে কেন আটকাতে যাবো? তো মিথ্যা কিছু বলে নেই, সমস্যা এটাই। এবারে আমাকে আটকাবার চেষ্টা অনেক করে, কিন্তু হুজুর মানুষ তো পেরে উঠতে পারে না। কেন বদদোয়া করে দেবো? আল্লাহ ক্যান্সার দাও, আল্লাহ ক্যান্সার দাও, ছেলে পুকুরে ডুবে মরে যাক, বাজ ফেলে দাও। শুনছেন না শোনেন না? হ্যাঁ, এই শুনছেন না? আরে বুঝছেন না, বোঝেন না? এই জন্য চেষ্টা করে, অনেক জায়গায় চেষ্টা করে। আবার ধর্মগুরু মানুষ, পীর সাহেব মানুষ, আমার ছেলেগুলো সব আবার আলাদা। যদি জলসা রুকে দেয়, হাইকোর্টে চলে যায়, হাইকোর্ট থেকে পারমিশন করেও দেখি জলসা করে। আর আমার কোনো জায়গায় কোনো অংশে বুট পড়া পুলিশদের উপরে আমার রাগ নাই। কি পড়া পুলিশ? বুট পড়া পুলিশদের উপরে আমার কোনো জায়গাতে রাগ নাই। বেচারীরা যদি আমাদেরকে মারে, তাও জানবেন আমাদের জন্যই মার খাচ্ছি। কেন? শয়তান বসিয়ে দিয়েছি, তাই বেচারীদের হুকুম করেছে, বেচারীরা মারছে, নাই তাদেরকেও ফাঁসিয়ে দেবে। শুনছেন না শোনেননি? তবে আমার চটি পড়া পুলিশের উপরে রাগ আছে। শুনছেন তো নাকি? কেন? হাকিকাতে পুলিশ নয়, পুলিশের দেশে গুন্ডা গুন্ডা গুন্ডা, যারা পুরাতন মোটরসাইকেল নিয়েছে পুরায়, পুরাতন মোটরসাইকেল এসে পুরায়। আর গাড়িটা পুরালো নি, ঠেলে উল্টে দিল। কেন? গাড়ি পুরালে যদি কেস জটিল হয়, আস্তে আস্তে কেস করতে করতে যদি সাপ বেরিয়ে পড়ে, তাতে পুরাতন পড়ে আছে, নিয়ে এসে পুড়িয়ে দে। শুনছেন তো নাকি? আরে বুঝি রে বাবা, হুজুর বলে কি কিচ্ছু বুঝিনি ভাবছেন নাকি? হ্যাঁ, আমাদের গায়ে সিদ্দিক আকবরের খুন আছে, অর্ধেক পৃথিবী চালিয়েছে যিনি। বুঝিনি মনে করেছেন? সবই বুঝি, শুধু দুঃখ একটা জায়গায়, আমার কমকে মুনাফিক মুসলমানরা কন্ট্রোল করে ফেলেছে। যদি এ কম সব জায়গায় ফোকাস ছেড়ে দিয়ে, কে মোমেন কে মুনাফিক, কে কওমের দরদি আর কে কওমের সেজে গাদ্দার, এটাকে যদি চিনতে যদি এ কম একবার পারে,
আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই ভারতের বুকে প্রত্যেকটা নারীর উপরে জুলুম বন্ধ হয়ে যাবে, প্রত্যেকটা অত্যাচার, জুলুম, দাঙ্গা, ফাসাদ সব বন্ধ হয়ে যাবে। কারণ ইরাই পারে এ সমাজকে অন্যায় মুক্ত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এদেরকে পরিচালনা করা হচ্ছে কওমের দরদি সেজে মুনাফেক গাদ্দারদের দ্বারা। আর এই মুনাফেক গাদ্দারকে দিয়েছে কারা? বর্তমান চারিদিকে যাদের হাতে পাওয়ার আছে তারাই। কেন? তা না হলে তো মিডিয়াতে খবরটা খাবেন, আর খবরটা যদি ভালো না হয় ভাগাভাগি তো হবেও নেই। শুনছেন তো নাকি? এই বুকে ব্যথা হচ্ছে কারো? গরমের সময় বেশি ব্যথা হলে নিয়ে স্টক হয়ে যাবি, শেষকালে বিপদ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমার কথা কি কিছু ভুল লাগছে নাকি? ভুল লাগলে বলবেন ভাই, তাহলে আমি শুধরে নেবো। আর যদি মনে হয় ঠিক হচ্ছে, ও আপনার গায়ে যদি ফুসকাও পরে আমার কিছু করার নেই। কেন? আপনার একজনের চামড়া বাঁচাতে গিয়ে আমার দেশের ক্ষতি হতে দেওয়া যাবে না। আপনার একজনের চামড়া বাঁচাতে গিয়ে আমার দেশের পিছিয়ে পড়া মানুষেরকে ক্ষতি করা যাবে না। তো ভাইয়েরা আমার খুব ভালো করে শোনেন, তাহলে নম্বর 1 ওয়াকফ বাঁচাবার রাস্তা কি? আইনের যখন হয়েছে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে, তাই সুপ্রিম কোর্টে চলছে। কিন্তু আমি জানতে চাইছি, সুপ্রিম কোর্টে আমি কেস করা, তুমি কেস করা আর একজন এমএলএ কেস করার মধ্যেও পার্থক্য আছে না? নাই? এমএলএ এর কেস মানে অনেক পাওয়ার বেশি। আচ্ছা, এমপির কেসের পাওয়ার বেশি না কম? হ্যাঁ, এমএলএ এর কেসের বেশি পাওয়ার না কম বেশি? বেশি। তাহলে স্বাভাবিক, তাহলে এমএলএ যখন কেস করছে এমপিরও কেস করা দরকার, ঠিক না বেটি? কিন্তু যদি কেউ ওয়াকফকে মনে প্রাণে ধ্বংস করতে চায়, সে কখনো কেস করবে? করবে না। দ্বিতীয় নম্বর কথা, এমপির কেসের পাওয়ার বেশি না সিএম এর কেসের পাওয়ার বেশি? তাহলে আমার রাজ্যে সিএম এর কেস করা দরকার আছে না? না, ঝগড়া করার দরকার বলছি না, ভালোবেসেই বলেন না, বুবুজান বলেন আর খালাজান বলেন, আম্মাজান বলেন আর দিদিজান বলেন, যা খুশি বলতে মন যায় বলেন, বলে একটু আদর করেই বলেন না যে কেসটা করেন না। কি দরকার আছে না? নাই, আমার সঙ্গে নাই ভালো সম্পর্ক নেই, কেন? আমাকে দেখতে পারে না। কথা বুঝছেন না বোঝেন না? একদম উল্টো দিকে তো আমি। কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু যাদের সঙ্গে খাতির টাতির আছে, একসাথে দেখা গেল কত ইমাম, মৌলী সাহেব, হুজুর টুজুর সব দেখলেন না, একটু বলা দরকার আছে না? নাই, ঝগড়া করতে বলছি যে আপনি একটা কেস করুন, আমাদের বিপদে আপনি সাথ দেবেন না? বন্ধু তো সে যে বিপদে সাথ দেয়। এই কেস করার দরকার আছে না? নাই। 8টা রাজ্য কেস করেছে, আপনি কেস করলে সমস্যা কিসের? তাহলে এক হলো আইনের অস্ত্র দিয়ে দিতে হবে, কিন্তু সে জায়গায় কেস করছে না। দ্বিতীয় নম্বর, কিভাবে রুকা যাবে? যে ক্ষমতায় তারা বিল পাস করেছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে, তাই তথাকথিত যারা সেকুলার বলে তাদের সবাইকে একসাথে নিয়ে আমাদেরকে পার্টনারশিপের রাজনীতি করতে হবে। সংখ্যা গরিষ্ঠতা হয়ে ওই জায়গায় বসতে হবে। একদিন যাক, দুদিন যাক, 10 দিন যাক, 20 দিন, 1 বছর, 2 বছর, 10 বছর যাক, আবার সংখ্যা গরিষ্ঠ হলে পাওয়ারের জোর দেখিয়ে, যেমন তুমি বিল করে নিয়েছো জুলুম করে, আবার আমি আমারটা ফিরিয়ে নেব। বলুন ইনশাআল্লাহ। তাহলে পারা যাবে না? যাবে না। দ্বিতীয় অপশন। 3 নম্বর অপশন কি? আন্দোলন বাড়াতে হবে। কি বাড়াতে হবে? আন্দোলন। মাথা যত বাড়বে দিল্লিতে তত আসর পড়বে। তাহলে আন্দোলন দরকার, বিশাল আন্দোলন দরকার, ব্যাপক আন্দোলন দরকার, ঘন ঘন আন্দোলন দরকার, বিশাল বড় বড় জমায়েত দরকার আছে না? না। এখন এই আন্দোলন করতে গিয়ে কেউ যদি বলে দিল্লি চলে যাও, শুনছেন তো নাকি? তাহলে এই কথাটা মনে রাখার দরকার আছে না? নাই। এখন এর উত্তর দিবার দরকার আছে কি? কিন্তু উত্তরটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। ঠিক ভোটের সময় এলে বলবেন ভোটটা দাও, অমনি বলবেন দিল্লি চলে যাও। বলা দরকার আছে না? নাই। যারা ইমানদার তারা বলবে, আর যারা আজকের দিনে ওয়াকফকে নিয়ে নিজেদের ফায়দা লুটতে চাইছে হারামখোররা বলবে না। যারা ইমানদারের জবাব দেবে কিন্তু টাইমে। কি দেবে? আপনি আমায় দিল্লি দেখেছিলেন না আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সময়, তা এখন আপনি দিল্লি যান। কি দরকার আছে না? নাই বলার। আমি কিছু ভুল বুঝাচ্ছি? চলে আসো। তাহলে কি হবে? আন্দোলন করতে হবে। আন্দোলনটা কিন্তু সংবিধানের মধ্যে থেকে,
গণতন্ত্রের পক্ষে থেকে, এবং এই আন্দোলনে সর্বধর্মের মানুষকে বুঝাতে হবে, হিন্দু ভাইদের বুঝাতে হবে, ভাই এই আন্দোলন তোমাদের বিরুদ্ধে নয়, এই আন্দোলন হলো কেন্দ্র সরকার সংবিধান বিরোধী যে একটা কালা কানুন করেছে ওর বিরুদ্ধে। একদিকে যেমন সংবিধানকে বুড়াগুল দেখিয়েছে, ধ্বংস করছে, আবার আইনটা হলো সংবিধান বিরোধী, তাই ওই বিরুদ্ধে আন্দোলন করছি ভাই, তোমাদের সঙ্গে আমাদের আন্দোলন নয়। হিন্দু মানে যে ওয়াকফের বিরোধী, এটা আপনাদের মাথায় ঢুকেছে নাকি? তাহলে 192 232 জন যে ভোট দিয়েছে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, তার মধ্যে 192 জন হলো অমুসলিম এমপি ভোট দিয়েছে, তারা এই ওয়াকফ কালা কানুনকে চায়নি। কতজন? 192 জন অমুসলিম ভোট দিয়েছে কালা কানুন চলবে না। তাহলে তারা আমাদের সাথে আছে না নাই? কথা বলুন। তাহলে আমাদের আন্দোলনটাকে আন্দোলনের মতো করতে হবে না? হবে না? সর্বধর্মের মানুষকে আন্দোলন করতে হবে। সেখানে আন্দোলনে শুধু মুসলমান আর শুধু মৌলী সাহেব নারে তাকবীর আল্লাহু আকবার নারে, এটা তো চাইছে নারে তাকবীর, তোরা নেমে যা। আর অমুসলিম পাড়ায় বিজেপি গিয়ে বলবে দেখ মোল্লারা কেমন খেপেছে, আমাদেরকে লিয়ায় গাড়ি ফাড়ি সব ভেঙে দেবো বোল্ডুজার দিয়ে, এটা তো চাইছে। আর তোমরা সেই পাতা ফাঁদে পা দিচ্ছ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আন্দোলন যেখানে হবে সেখানে মুসলমানও থাকবে, অমুসলিমও থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, আদিবাসী থাকবে, সব মানুষকে রাখা দরকার আছে না নাই? এই যে এত সব সেকুলার নেতা, সেকুলার দল, সেকুলার মানুষ, তো এটাই তো সেকুলার চিনার সময়। এই আমি কথা বুঝছেন তো নাকি? তারপরে আদিবাসী ভাইদেরকে বুঝাও যে আপনাদের তো 2023-এ জল জঙ্গল সম্পদ কেন্দ্র নিয়েছে, আমাদের 25-এ নিয়েছে। হিন্দু ভাইদের বুঝাও যে আমাদের যেমন আরবিতে বলে ওয়াকফ, আপনাদের ভাষাতে বলে দেবত্ব সম্পদ, যেটাই দেবত্ব সম্পদ সেটাকে আরবিতে ভাষায় ওয়াকফ বলে। দেবত্ব সম্পদ আপনাদের ধর্মের গুরুরা, ধর্মের লোকেরা ধর্মের জন্য দিয়েছে, ওয়াকফটা মুসলমান ধর্মের লোকেরা মুসলমানদের ধর্মের জন্য দিয়েছে। অতএব আজকে আমাদের নিয়েছে, আদিবাসীদের লিয়া হয়েছে, শিখ পাঞ্জাবিদের নেবে, কাল আপনাদের দেবত্ব সম্পত্তি নেবে। তাই আপনাদের উচিত আসুন আমরা এক হয়ে লড়াই করি, তাদেরকে বুঝাও। বিগত দিন একটা আইন হয়েছিল 15 বছরের ওপরের গাড়ি হলে বাতিল হয়ে যাবে। এই কথা যখনই বলল, বাস মালিক, লরি মালিক, প্রাইভেট মালিক, সমস্ত গাড়ির মালিকরা আন্দোলনে নামলো। আন্দোলনটা ছোট হবে না বড় হবে? তখন বাস সরকার দেখলো এটাকে তো রুকা যাবে না, এত বড় আন্দোলন, সঙ্গে সঙ্গে পলিসি করলো। কি পলিসি? শুধু লরি গুলো বাতিল হবে, 15 বছর হলে লরি বাতিল হবে। মানে আন্দোলনকে টুকরো টুকরো করলো। লরি মালিক আন্দোলন করছে, বাস মালিক বলছে আমারটা তো বাতিল করে না, আমি যে কি করব। প্রাইভেট মালিক বলছে আমাকে তো নয়, আমি যে কি করব। লাস্টে লরিটা বাতিল হয়ে গেল। কিছু বছর যাওয়ার পরে বলছে এবারে বাসটাও 15 বছর হয়ে গেলে বাতিল। তখন লরি মালিক বলছে আমার যখন লরি বাতিল হয়েছিল বাস মালিক সাথ দিসনি, তুই ফেসেছিস, আমি কেন দেবো। প্রাইভেট গাড়ির মালিক বলছে আমাকে তো বলেনি, আমি কেন সাথ দেবো। লরি বাদ হয়ে গেল। এখন রিসেন্ট শোনো বন্ধু, 15 বছর ওপরে কোন প্রাইভেট গাড়ি গেলে ওই প্রাইভেট গাড়িকে আর কাগজপত্র সিএফ দিচ্ছে না, ওটাও বাতিল হয়ে গেছে। তাহলে তিনটেই বাতিল হলো না? হলো না। কিন্তু প্রথম থেকে যদি তিনজন একসাথে থাকতো না, কারো কথা চলবে না। লরিওয়ালাও আমাদের ভাই, বাস মালিকও আমাদের ভাই, প্রাইভেট মালিকও আমাদের ভাই, বাদ দেওয়া যাবে না। তাহলে কারোরটা যেত। তাহলে যখন জল জঙ্গল আদিবাসীদের চলে গেল তখন সবার উচিত ছিল তাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? কিন্তু এ বেটা আদিবাসীদের জন্য 2010 থেকে চিল্লাচ্ছে। যখনই ওয়াকফ বলেছি তখনই কিন্তু আদিবাসীদের জল জঙ্গলও বলেছি। খুলে দেখো ক্যাসেট। কিন্তু কম তো আমায় গাল দিয়েছে, দিয়েছে না দেয়নি? একটু বলবেন তো। এটা রিসেন্ট দেখলাম কলকাতায় দাড়ি টুপিওয়ালা কম, আমার ভাই সে আমার বাপ তুলে গাল দিচ্ছে। আহা, আমার বাপ তুলে গাল দিচ্ছে। এর রিয়াকশন কি আমিও গাল দেবো? না। দুটো কথা বলবো, আল্লাহ যদি তাকে হেদায়েত নসিব থাকে হেদায়েত করে দিক, আর যদি হেদায়েত না থাকে তার সৃষ্টি সে বিচার করুক। কথা ঠিক না বেঠিক? তো ভাইয়ের আমার, তাহলে এই জায়গায় আমাদের সবাইকে বুঝাতে হবে, বুঝিয়ে আন্দোলন করতে হবে। আন্দোলনটা কেমন করতে হবে? আমাদের কৃষক বন্ধুরা যেমন আন্দোলন করেছে জানেন তো নাকি? কিন্তু কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে গেলে কৃষক বন্ধুদের পিছনে কিন্তু পাঞ্জাব সরকারের সাথ ছিল, শুনছেন? তাই যেসব রাজ্যে সেকুলার সরকার আছে, সে বাম হোক কংগ্রেস হোক, আমার রাজ্যের আমাদের দিদিমণি হোক, প্রত্যেক সরকারের উচিত তো নাকি যারা এই কালা কানুনকে অপছন্দ করে আন্দোলনকারীদের সাথ দেওয়া দরকার আছে না নাই? কিন্তু সাথ দেওয়া তো দূরের কথা, আমরা তো দেখলাম
এর উপরে আটকে মানুষগুলোকে মারলো। আর যে ছেলেটা মাইক্রোফোন দিয়ে লোককে বুঝাচ্ছিল যে তোমরা ঘরে চলে যাও, এখানে তোমাদেরকে থাকতে নিষেধ করছে তোমাদের ভাইজান নওশাদ, তাকেও দেখি তুলে নিয়েছে। অর্থাৎ পুলিশের হেল্প করছে, যে পুলিশ তাকেও তুলছে। শুনছেন না শোনেন? মানে এমন একটা মহল তৈরি হচ্ছে, আগামী দিন পুলিশেরও হেল্প যাতে সাধারণ মানুষ না করে, এই মেসেজটা যারা গদিতে বসে আছে তারা তৈরি করছে। এটা বুঝতে হবে আমাদেরকে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে তিনটে অপশন, আইন হয়ে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটো। দ্বিতীয় নম্বর হলো, যে ক্ষমতায় তারা আইন তৈরি করেছে ওই রাজ ক্ষমতা আমাদেরকেও তৈরি করতে হবে, ঠিক না বেটি? এবার যদি বলেন আমি কি করে করবো, কেন? যারা বলছে বিল মানি না, সেই সব সেকুলার দলকে লাও, একসাথে হও। যদি একসাথে না হতে চাই, জানতে হবে ধান্দাবাজকে বাদ দাও। শুনছেন? নিয়ে এক জায়গায় হয়ে করতে হবে। শেষ হচ্ছে আন্দোলন। আন্দোলন সংবিধানের রাইট, তবে সংবিধান বিরোধী নয়, সমাজ বিরোধী নয়, দেশের সম্পদ ক্ষতি করে নয়, প্রশাসনের উপরে কোনো আক্রমণ করে নয়, প্রশাসনের উপরে খারাপ ব্যবহার করে নয়, নিরীহ অন্য মানুষের ক্ষতি করে নয়। ঘন্টার পর ঘন্টা রোড অবরোধ করে রেখে দিয়ে ওই রাস্তায় হাজার হাজার গাড়ি জাম পড়ে গেল, সেখানে কত বাচ্চা বিমারে পড়ে আছে, কত মা তার প্রয়োজনে ছুটছে, কেউ ওষুধ কিনতে যাচ্ছে, এটাও কিন্তু মূলত কাজ হবে না। তাহলে কিভাবে করবেন? আন্দোলনের আরো রাস্তা আছে। কথা বুঝছেন না, বোঝেন না? যাদেরকে আমরা মাথায় বসিয়েছি আমাদের সমস্যার সমাধান জন্য, তাদের ঘরের সামনে বলে যাও, তাদের ঘরের সামনে গিয়ে বসে যাও, যা খাবে আমাদেরও খেতে দাও। শুনছেন তো নাকি? ঝগড়া নয়, গোল করে বসে যাও, যা রান্না হবে পাঠাও। শুনছেন তো নাকি? ততক্ষণ উঠবো না যতক্ষণ তুমি আমাদের হয়ে লড়ছো। আন্দোলন হবে না মানে? আমি তো কথা বলিনি, আমি কথা বললে উল্টো হয় নাকি সবাই বলে, কিন্তু আমি যেটাকে ধরি তার গোড়া তুলে ছাড়ি। এই তো অকাপ সম্পদ চুচুড়ার মাদ্রাসায় তালা মেরে দিয়েছিল রাজ্য সরকার, জানেন না? জানেন? হ্যাঁ, ও র‍্যাব নেপিয়েছিল, র‍্যাব চমকাবে আব্বাস সিদ্দিকীকে। ব্যাস এক ডায়লগেই বলছেন না, মাথা গরম করতে মানা করো, এক্ষুনি খুলে দিচ্ছি। শুনছেন না শোনেন না? হ্যাঁ, আরে আজ নয় কাল মরতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, তবে 100% আবার বলছি, জুলুম ইসলাম করতে নিষেধ করেছে, কখনো জুলুম করি না। কিন্তু তুমি আমার ঘরে তালা মারবে, আমার মাদ্রাসায় তালা মারবে, এটা কি জুলুম নয়? কথা বলো, তুমি আমার প্রপার্টিকে দখল করবে, এটা কি জুলুম নয়? তোমার এই জুলুমকে মেনে লিয়াটাও হলো ইসলামে হারাম, তাই আমরা মানতে পারি না। তাতে তুমি যদি মনে করো যে আমাকে পিটিয়ে টিটিয়ে আমাদেরকে সাইজ করে দেবে, মনে রেখে দিও আল্লাহ মশা পাঠিয়ে নমরুদকে সাইজ করে দিয়েছে, আব্রাহা বাদশাকে ছোট ছোট আবাবিল পাখি দিয়ে সাইজ করে দিয়েছে। ইতিহাস শুনে রাখো, পৃথিবীর বড় শয়তান ফেরাউন মিশরে দাঁত কেলিয়ে এখনো পড়ে আছে, নীল নদে চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছে। মনে রেখে দিও, ওই যে বুশ বলেছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, বুশের কন্যাকেই আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে, কোরআন বুশের ঘরেই আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রেখে দিও, চিঙ্গিস খান কম মারেনি, 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে, 1 লক্ষর উপরে উলামাকে মেরেছে। একদিন 300 উলামাকে মারার কাতার দিয়েছে, প্রথম কাতার মারা হয়ে গেছে, একজন বুজুর্গ ছিল দ্বিতীয় কাতারে চলে গেছে, দ্বিতীয় কাতার মারা হয়ে গেছে, বুজুর্গ তৃতীয় কাতারে চলে গেছে। চিঙ্গিস খান বলছে, হে মুসলমান উলামা, তুমি এবার যাবে কোথায়? তখন এই মুসলমান বয়স্ক উলামাটা বলছে আল্লাহ আছে। চিঙ্গিস খান রেগে গিয়ে তার কতলকারী, তার কি বলে জাল্লাদকে বলল, আগে এই বুড়োটার কল্লা উড়া। যখনই বলেছে কথা শেষ, ঘোড়া লাফাতে শুরু করেছে। সে লাফানো আলাদা লাফানো, লাফাচ্ছা ছুটছে, মারা তো দূরের কথা, সব রাজাকে বাঁচাবে বলে তার পিছনে সৈন্য সামন্ত ছুটছে, ঘোড়াকে রুখতে পারেনি। একটা সময় চিঙ্গিস খানের পা ওই ঘোড়ার লাগাম থেকে ফসকে গিয়ে, পা যেখানে রাখে ফসকে গিয়ে আর একটা পা জড়ালো, একটা পা ফসকালো, উল্টো দিকে পড়লো, পাথরে মাথা লাগে, বালিতে লাগে, হাজার গাছে লাগে, টুকরো টুকরো হতে 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 যতক্ষণ না শয়তান আপদ মরেছে ততক্ষণ ওই ঘোড়া থামেনে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। অতএব তুমি আজকে ভাববে আমি আকাশ পথে যাই, আমি প্রাইভেট গাড়িতে যাই, তুমি যেখানেই যাও মনে রাখবে জুলুম যদি করো তোমাকে সৃষ্টিকর্তার টাইম হলেই ফট করে সাইজ করে দেবে।
শুনছেন না শোনেন নে? সৃষ্টিকর্তা কি শুধু মুসলমানদের? সৃষ্টিকর্তা সবার। তিনি আমাকেও বানিয়েছে, আপনাদেরও বানিয়েছে। হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষকে কে বানিয়েছে? সৃষ্টিকর্তা। এই গাছপালা, পাহাড়, পর্বত, কায়নাত সবাইকে বানিয়েছেন একজন সৃষ্টিকর্তা। তিনিই হলেন কোরআনের ভাষায় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় থাকবে তো নাকি? কিন্তু টাইমকে দেখে আমি তো কিছুই বুঝাতে আপনাদেরকে পারলাম না। এলোমেলো ভাবে যতটুকু আল্লাহ যা বলালো, এতে মনে হয় আপনারা বিরক্তই হলেন নাকি? তা আমার তো মন ঠিক পোষালো না কথা বলে সময় করি। আর আপনারা ওই মোহব্বত দেখিয়ে আনছেন, ভালোবাসা দেখিয়ে আনছেন। আরে আপনারা আমার সাথে থাকলে আমার টেনশন বেড়ে যায়। হালকা কাল্লাকে সাক্ষী রেখে বলছি, আপনারা থাকলে আমার টেনশন বাড়ে। আর আপনারা না থাকলে, আমি একা থাকলে না আমাকে নিজেকে বিরাট কিছু মনে হয়। সে যেখানেই হোক একা যেতে আমার ভালো লাগে, থাকলে টেনশন বাড়ে। কেন আপনারা যেভাবে গাড়ি চালান আমার ভয় লাগে। মোটর সাইকেলে দেখি ঘুরে উল্টো দিকে ফটো তুলছে, কি হাসবে না? এটাকে আমি ভুল বলছি? কি হ্যাঁ, তোমার জীবনের মূল্য নেই? তুমি নিজেকে চিনতে শিখলে না? তোমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে কি জন্যে? নিজের জীবন কেরম ঝুঁকিতে ফেলার জন্যে। তুমি বড় হবে, তুমি সমাজের মানুষের খেদমত করবে, সর্বধর্মের গরিব তোমার থেকে উপকার পেতে পারে না, পারে না। তুমি একজনের বাবা হবে, তোমার সন্তান হবে, সংসার হবে, একজনের স্বামী হবে। তুমি এসব কি করছো? আমি জানি না আমার কথা তোমরা যুব সময় নিতে পারছো কিনা, কিন্তু না নিতে পারলে বাপ তোমাদের ক্ষতি অনিবার্য। আর যদি নিতে পারো, আবেগে হবে না বাপ, আবেগে কোনো জিনিস হয় না। জোশ আনো, হুঁশ হারিয়ে নয়। সাপের গায়ে খুব ক্ষমতা, যা ধরে ভেঙে ফেলে, যা ধরে ভেঙে ফেলে। তা বলে মাথা মুটা তরোয়ালকে জড়াতে গেলে হয়? তো সবকিছু বুঝতে হবে। তোমরা বোঝো, আল্লাহর হস্তে দুহাই দিচ্ছে, আমায় ভুল বুঝিনি সোনার ভাই আমার। কেন? তোমরা যথেষ্ট ভালোবাসার পরিচয় আজও দিচ্ছ। তোমাদের উপরে কি অত্যাচার হয়নি, তোমাদের উপরে কি জুলুম হয়নি। অন্যদিকে ৭৭ মিলে পুরো বাংলাকে হিংসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাইছে। কোথায়? পূর্ব মেদিনীপুরতে একজন সেকুলার কমনাল ভূত ধরেছে, যাকে পুরো বাংলাতে আগুন লাগাতে চাইছে। তাকে রাজ্য সরকার পুলিশ দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। যা, যে বড় বড় ভাষণ দে, মুসলমানদের ভয় দেখা, মুসলমানকে ভয় দেখা, দেখালে কি হবে? মুসলমান আমার কোলে উঠবে, আমার ফায়দা হবে। আর তুই তোর হিস্সাটা বুঝে লেগে যা। শুনছেন না? শোনেন কই? তাকে তো একবারও রোখে না। কত জায়গায় বক্তব্য থেকে শুরু করে কত জায়গায় কত অশান্তি হচ্ছে। বাড়ি বাড়ি বাচ্চা বাচ্চা ছেলে পুলে পুড়িয়ে পুড়িয়ে মেরে ফেলছে। কই? সেখানে একাধিক থানা তৈরি করেছে, কিন্তু ভাঙড়ে করছে কেন? ভাঙড়ের এই জমিটাকে সবার লক্ষ্য তোমাদেরকে উচ্ছেদ করে এয়ারপোর্টের নামে এখানে বড় বড় কর্পোরেটদের হাতে তোলা হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমি স্পষ্ট বলে যাচ্ছি, কারো দম থেকে আমার মোকাবেলায় নাবুক। তোর কত ক্ষমতা আছে আর আমার কি ক্ষমতা আছে সেদিন তো দেখা হবে। চিন্তা করছো কেন? কথা বুঝছেন না? বোঝেন না? এইটা বোঝো। তোমাদেরকে অনেক পলিসি অবলম্বন করতে হবে, অনেক হিকমতের সঙ্গে কাজ করতে হবে। মাছ জীবনে ধরুনি, মাছ এই মাছ ধরো না ধরুনি, মাছ ধরে অনেক রকম পরিকল্পনা আছে, আছে না নাই? যা বুঝার হয় বুঝে নাও। আর যদি বুঝতে না পারো পার্সোনাল দেখা করবে, ভালো করে বুঝিয়ে দেবো। শুনছেন না? শোন, এখানে কি ভাবছেন সব আমার নাকি? হ্যাঁ, এর মধ্যে একটা দুটো মুনাফেক থাকতে পারে না, পারে না? এই কথা বলছে না তো? হ্যাঁ, হয়তো লাগিয়ে বসে আছে ওখানে, শুনছে আর এক শয়তান। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, আমি সব বুঝি রে বাবা, সব বুঝে 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 বুঝেই তো 2021-এ হঠাৎ করে খেয়ে দিয়ে কাজ নেই, ছোট বাচ্চা যার এখন ঘুমোবার সময়, খেলা করার সময়, বন্ধুত্ব করার সময়, তাকে আমি বললাম তুই এত বড় দায়িত্বে না রাজনীতি কর, কেন আমি হুজুর হয়ে গেছি, তুই না। আমি বুঝিনি, আমি বুঝি, কিন্তু ভেবে দেখো ওর সাথে যদি আরো গোটা 30 থাকতো আজকে তোমাদের কত উপকার হতো বলো তো? বলো আমি ভুল বলছি? আর যদি আজকে একটা পায়া থাকতো আমাদের, এই যে বসে আছি, কটা পায়া? হ্যাঁ, ধরুন আমি ঘুমটা হলি বসে আছি, শুনছেন না? শোনেন না? 3টে পায়া আমার, একটা তোমার।
একটা তোমাদের। এখন এই চেয়ারে বসে আমি বেশি তোমাদের বিরোধী করতে পারতাম, কেন পায়া খুললিলে কি হবে? তাহলে আমি কি বলেছিলাম মাথায় ঢুকছে। কিন্তু আমার সব থেকে বড় বিরোধী করলো কারা? আমার কওমের মাথায় যারা বসে আছে তারা বিরোধী করেছে না করে না? মোটা মোটা টাকা দিয়েছে, মোটা মোটা টাকা নিয়ে বিরোধী করলো। যাক, এর পরেও বলছি মানুষ মাত্র ভুল হতে পারে। আল্লাহ যদি সুযোগ দেয়, আবার আমি জানি না আর দেবে কি আল্লাহ, আমার জানা নেই। আমি তো খুবই অন্ধ দেখছি, আমি তো পুরো অন্ধকারই দেখছি, বাকিটা আল্লাহ পাক তো সব পারেন। যদি সুযোগ দেয়, মা থেকে শুরু করে, বাপ থেকে শুরু করে, বোন থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, মনে রেখে দিও জীবন বাজি লাগিয়ে হলো, জীবন বাজি লাগিয়ে হলো একটা পায়া তৈরি করার জন্য চেষ্টা করতে হবে না? হবে না? জোরে বলো, হবে না? হবে না? এইটাকে মাথায় গেঁথে লাও, নাই আগামী দিন আরো ভয়ানক, আরো ভয়ানক। এই যে বসে আছে ছোট ছোট দেখছো, সব কোলে করে বসে আছো, যদি আমার কথা না শোনো, আমি এতটুকু বলে যাই, কমসে কম একটু কাফনটা কিনে রেখে দিয়ে যাও। বাকি আর কিছু বলছি না। তোমাদের পিছনে কি হচ্ছে তোমরা কিছুই জানো না, আর আমি এত কিছু বলে ফেলি বলেই আমাকে রুকার চেষ্টা হয়, কিন্তু আমি ভালোবাসি সব বলে ফেলি। আজকে ঘরে যে আবার কথা শুনতে হবে, আবার শুনতে হবে যে 10 বছর ধরে বুঝি এখনো শখ মেটেনি আপনার, এখনো বুঝাতে হবে। কিন্তু আমিও বলে ফেলি, কি করব। কিন্তু তোমরা কি আমার কথায় কষ্ট পেলে? বলো কষ্ট পেলে? তাহলে একটু আসো সালাম দিয়ে এলি। ইয়া নবী ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে দাঁড়িয়ে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছে, জানেন তো নাকি? তা আপনি দোষ করবেন না, আপনার নামে যদি মিথ্যা কেস হয় আপনি মন খারাপ করবেন না। হতে পারে আল্লাহ এর বিনিময়ে আপনার কোনো গুনাহ মাফ করতে চাইছেন, বা হতে পারে এর বিনিময়ে আল্লাহ আপনাকে হয়তো বড় কোনো জায়গায় পৌঁছাতে চাইছেন। এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। কোনো জিনিসই তাড়াহুড়ো করতে নাই, তাড়াহুড়ো ইসলাম পছন্দ করে না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখি, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাম। সময় নেই, একটু বসুন, দোয়া করে দিই। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস পড়ুন, এখনই দোয়া হবে। বাপজান আমার, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস পড়ুন, এখনই দোয়া চাওয়া হবে। আর একটা শেষ কথা, সেটা হলো এটাই, শুনছেন আপনারা? ছেলেগুলোকে শিক্ষিত করুন, এই ছোট ছোট বাচ্চাগুলোকে পড়ান, পড়ান, বারবার বলছি পড়ান, এটাকে মাথায় রাখবেন। আসুন আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের কামিয়াবি করুক। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ